আমার বাপের দাদার কাছে জিজ্ঞেসি কয় এরমই, এরপর আমার বাপের কাছে জিজ্ঞেসি এরমই আছে, এরও দেখে গেছে এখানে এই যে সকল গাছ আসবেন নি মনে করেন কিছু তো মানে একটা মহিমা আছে, কিছু তো একটা মহিমা আছে এখানে আর কি। পাড়া হইলে গাছ আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি সেই জায়গাটা আপনার কাছে প্রিটি সিম্পল, একেবারে খুব সহজ সরল মনে হলেও এখানে কিন্তু একটা মিথ রয়েছে। সেই মিথটা কি আসেন আপনাদের একটু সামনে নিয়ে তারপর দেখাই। এইখানে কিন্তু একেবারে অনেকগুলা হিজল গাছ আপনি দেখতেছেন, যে এগুলা কিন্তু সচরাচর হিজল গাছ কিন্তু এত বড় হয় না, কিন্তু দেখেন এইখানে কিন্তু এই হিজল গাছগুলা বেশ বড় আর কি। হ্যাঁ, এখানে বন্যার পানি উঠেছিল, শীতকালে পুরোপুরি এটা পানি কম থাকে আর কি। যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে ওই পর্যন্ত, এবং এগুলি কিন্তু সব মোটা মোটা হিজল গাছ। সবচেয়ে এই জেনারেশনের অনেক ছেলে মেয়ে হয়তো বা হিজল গাছ কোনটা সেটা চিনে না, কিন্তু আপনি দেখছেন এই হিজল গাছ। আসলে এগুলা দেখানোর বা এই হিজল গাছের এখানের বিশেষত্ব কি? এটার বিশেষত্ব হচ্ছে এইখানকার যে লোকজন, স্থানীয় লোকজন বলে যে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, এবং এই যে পানিগুলো থাকে, এই পানিগুলো স্যাঁতস্যাঁতে থাকে, এবং এখানে নাকি সন্ধ্যার পরে এই রাস্তার পাশ দিয়ে কেউ আসতে চায় না। এই আমরা কয়েকজন লোক এসেছি, এই যে আপনারা দেখেন এই দুইটা গাড়িতে আমরা কয়েকজন লোক এসেছি। এটা একটা গ্রাম্য রাস্তা, এখান দিয়ে গিয়েছে। আমি যে আপনাদেরকে বাড়িয়ে বলছি না, এই যে দেখেন মানুষ এইখানে এই যে এই কড়ি গাছের নিচে, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি এই মম জ্বালিয়ে রেখে গিয়েছে। মানে বিষয়গুলো হচ্ছে খুবই খুবই মানে এখন আমার গায়ে কিন্তু এটা গায়ে কাটা দিচ্ছে আর কি। সিচুয়েশন ইজ রিয়েলি থ্রিলিং। কারণ হচ্ছে এই জায়গাটা আপনারা আমার অনেক পরিচিত ছোটো ভাই বোন এখানে আসছিল। আমি অনেক বছর আগে এই পাশ দিয়ে গিয়েছি, কিন্তু কখনো সামনে থেকে আপনাদেরকে দেখাই নেই। এই সোয়াম্প এরিয়াটা এটা আসলে খুব বেশি ভালো নয়, এইটা লোকমুখে শোনা। যে এই যে লোকজন আমাদের পিছন থেকে ডেকে বলছে যে খুব তাড়াতাড়ি এখান থেকে ভাই চলে যান, এখানে যে কোনো কিছু হইতে পারে। সন্ধ্যার পরে এখান থেকে নাকি বিভিন্ন ধরনের আওয়াজ আসে, কান্নার আওয়াজ আসে, বা কেউ কাউরে ডাকে। এই হিজল গাছগুলো নাকি লম্বা হয়ে সেই রাস্তার মধ্যে গিয়ে পড়ে থাকে। সো এটা মানে তাদের মুখে শুনেছি, আমরা তো দেখিনি। তবে এই সোয়াম্প এরিয়াটা আসলে অবস্থিত পাঁচগাঁও ইউনিয়নে। এখান থেকে কলমা বেশি দূরে নয়। খুব অল্প কথায় অল্প সময়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি কখনো আপনারা এখানে আসেন, এটা দূর থেকে দেখে যেতে পারেন বা সামনে থেকে দেখে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন দর্শক, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও।